কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, দেখো, পটলের এক দুর্দান্ত রেসিপি। দেখো, দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি ভালো, অসাধারণ হয়। পটলের তো অনেকে অনেক কিছু বানিয়ে খেয়েছো, একবার এই রান্নাটা বানিয়ে দেখো, সবাই তোমার প্রশংসা করবে, যাকেই খাওয়াবে। দারুণ টেস্টি হয়। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। বাড়িতে বানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার এই দিকে আমি 600 গ্রাম পটল নিলাম। পটলগুলো একটু খোসা রেখে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে এটাকে 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো তেল চাপিয়ে, এই তেলটা আমি সাদা তেল দিয়েছি, তেল চাপিয়ে পটলগুলো সব লালচে করে ভেজে নেব। আর এই দিকে 2টো পেঁয়াজ, হাফ টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, 3-4 কোয়া রসুন, একটু আদা, এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখো, পটলগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। পটল ভাজলে খুব সুন্দর খেতে হয়, সেইভাবে ভেজে নিতে হবে পটলগুলো। এবার একটা প্লেটে তুলে নেব। সেই তেলে কটা চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে দিলাম ভাজতে। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হলে সেগুলোকেও প্লেটে তুলে নেব। তুলে নিয়ে সেই তেলে, দেখো, পটল ভেজেছি বলে একটু কালচে হয়ে গেছে তেলটা, সেই তেলে দেব অল্প চিনি ফোড়ন। চিনিটা ক্যারামেলাইজ হলে কালারটা ভালো আসবে এই পটলের চাপে। এবার দিলাম গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নের মিষ্টি গন্ধ বার হলে এবার সেই মশলার পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর কাঁচা গন্ধ ছেড়ে না যাচ্ছে। এবার দেবো হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আগে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, আর এবার লাল লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। আর এইদিকে 2 চামচ দিলাম 4 চামচ সস। টমেটো দিয়েছি হাফ, আবার যদি এতে একটু সস দেওয়া হয় রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই বাড়িতে, সবার বাড়িতে অবশ্যই সস থাকে, ছোট বড়, কেননা চাউমিন এটোটা দিয়ে খাওয়া হয়, ওই সস একটু দেবে তোমরা। দেখো, এই মালাইকারি বা চিকেন চাপের মতো এটাও পটলের চাপ, এইভাবে সস দিয়ে বানালে টেস্ট দারুণ হয়। এবার দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে কষাবো। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দেখো, মশলা দিয়ে তেল ছাড়ছে, মানে মশলা কষানো রেডি। এবার আমি দেব 2 চা চামচ আমুল পাউডার গুলে রেখেছিলাম, আর 10-12টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে, সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম। কাজু বাদাম না থাকলে, সবার বাড়িতে তো থাকে না, চীনা বাদাম থাকলে ভাজা চীনা বাদাম, খোসাটা ছাড়িয়ে নিয়ে ভাজা চীনা বাদাম 10-15টা দিয়ে পেস্ট বানালে ঠিক একই টেস্ট আসে। এইবার মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ফুটছে, এইবার দেব সেই পটল আর চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সেই বাটিটা, কাজু বাদাম বা দুধের বাটিটা ধুয়ে আর একটু জল দেব। দেখো, অল্প জল দিয়ে এবার কি সুন্দর হয়েছে দেখতে।
এবার সব কিছু চেখে নিয়ে এবার দেব 1 চা চামচ ঘি। ঘি দেওয়ার পরে দেব 3 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ঢেকে রেখে দিলেই রেডি হয়ে গেল আজকের পটলের চাপ। এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো। দেখো পটলগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছু দিয়ে দারুণ খেতে লাগে। তার মধ্যে আছে কিছু চিংড়ি মাছ, আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এইভাবে বানিও একবার।